তুমি সে কবে থেকে আমাকে বলছো আমার ছোট বোন আসবে, কিন্তু এখনো তো এলো না। ও কবে এই পৃথিবীতে আসবে? আর বেশি দিন নেই। আর 2-1 মাস পরই তোমার ছোট বোন আসবে। তখন তুমিও একটা নতুন খেলার সাথী পাবে। আমি ওকে অনেক আদর করব মা, ওর কোনো অযত্ন হতে দেব না। আমি জানি তো, তুমি এখন যেভাবে আমার খেয়াল রাখো, তোমার বোন হলেও ঠিক সেভাবে খেয়াল রাখবে। এখন আমার জন্য আমাদের বাগান থেকে ফল পেড়ে নিয়ে এসো তো। ফল তুলতে গিয়ে তার চোখ পড়ল ঝোপে পড়ে থাকা এক ছোট কলা গাছের উপর। ঝোপের ভেতর কত সুন্দর একটা কলা গাছ। যাই, এই কলা গাছটা তুলে নিয়ে গিয়ে আমাদের বাগানে লাগিয়ে দেই। তিনু বাগানে কলা গাছ লাগিয়ে তার বাড়ি ফিরে গেল। রাতে তিনুর মা তিনুকে বলল, কবে থেকে কলার মোচার তরকারি খায় না। ইস, এখন যদি কলার মোচার তরকারি খেতে পারতাম। মা জানো, আজ আমি আমাদের বাগানে একটা কলার গাছ লাগিয়েছি। ওই কলা গাছটা বড় হলেই আমরা কলার মোচার তরকারি খেতে পারবো। তাহলে তো ভালোই হবে। কলা গাছটাকে দেখে শুনে রাখিস, তোর ছোট বোনেরও কাজে আসবে ওই গাছটা। একদিন তিনুর স্কুলে যাওয়ার পথে তার ক্লাসের 2টো মেয়ে তার পথ আটকে দাঁড়ালো। তিনু, তোর জুতোগুলো তো অনেক সুন্দর। কোথা থেকে পেয়েছিস এই জুতোগুলো? আমার নানু আমার জন্মদিনে দিয়েছিল এই জুতোগুলো। তোর পা থেকে জুতোগুলো খুলে আমাকে দে তো, আমি পরে দেখি আমার পায়ে হয় কি না। চিন্তা করিস না, একটু পরে তোকে দিয়ে দিব। ঠিক আছে, এই নাও। বাহ, জুতোগুলো তো আমার পায়ে বেশ ভালোভাবে মানিয়েছে। আজ থেকে এই জুতো আমার। যা, তুই আমার এই ছেঁড়া স্যান্ডেলগুলো পরে স্কুলে যা। কিন্তু তুমি তো বলেছিলে জুতোগুলো আমাকে ফেরত দেবে। আমার নানুর দেওয়া জুতো আমি তোমাকে কেন দেব? কারণ আমার জুতোগুলো ভালো লেগেছে তাই। তুই আমাকে জুতো না দেওয়ার কে? মিনা, ওকে ধরে শিক্ষা দে, যেন ও আর কোনোদিন আমার মুখে মুখে তর্ক করার সাহস না পায়। মিনা তিনুর গায়ে আঘাত করে। তিনু তার সাথে শক্তিতে পেরে ওঠে না। মিনা আর তারিন তিনুর জুতা নিয়ে চলে যায়। আর তিনু ছেঁড়া স্যান্ডেল পরে স্কুলে না গিয়ে বাড়ি ফিরে যায়। কি হয়েছে তিনু, আজ স্কুলে যাসনি? আর তোর গাল এত লাল দেখাচ্ছে কেন? পরে ব্যথা পেয়েছিস নাকি? না মা, তেমন কিছু হয়নি। আজ স্কুলে কোনো ক্লাস হয়নি, তাই আমি তাড়াতাড়ি বাড়ি ফিরে এলাম। ও, কবে যে তোর কলা গাছে কলার মোচা ধরবে আর আমি খেতে পারবো। খুব ইচ্ছে করছে তোর কলা গাছের মোচা খাওয়ার। আচ্ছা মা, আমি বাগান থেকে দেখে আসছি আমাদের গাছটা কত বড় হলো। তিনু বাগানে গিয়ে দেখলো তার লাগানো কলা গাছটা অনেক বড় হয়ে গেছে, আর ছোট একটা কলার মোচাও ধরেছে। গাছটা এত তাড়াতাড়ি বড় হলো কিভাবে? এত তাড়াতাড়ি মোচাও ধরেছে। এখন আর মার ইচ্ছা পূরণ হতে বেশি সময় লাগবে না। তোমাকে ধন্যবাদ, আমাকে ঝোপঝাড় থেকে তুলে এনে তোমার বাগানে লাগানোর জন্য। পশু প্রাণীগুলোর অত্যাচারে আমি ঠিকমতো বেড়ে উঠতে পারছিলাম না। কলা গাছ, তুমি কি আমার সাথে কথা বলছো? হ্যাঁ, আমি তোমার সাথেই কথা বলছি। আমি চাইলে মানুষ ছাড়াও অন্য যে কোনো প্রাণীর সাথে কথা বলতে পারি। সত্যি? আমার মার অনেক ইচ্ছা তোমার মোচা খাবে। আমার মায়ের এই ইচ্ছাটা পূরণ করতে তোমার কতদিন লাগবে? তোমার মার ইচ্ছা আমি এখনই পূরণ করে দিতে পারবো। তোমার হাত পাতো। তোমাকে অনেক ধন্যবাদ কলা গাছ। আমার যত্ন নেওয়ার জন্য উপহার হিসাবে তোমাকে এই মোচাটা দিলাম। তিনু, কোথায় তুই? খাওয়া দাওয়া করে তারপর বাইরে বের হ। মা ডাকছি, তুমি থাকো, আমি তাহলে চললাম। কোথায় চলে গিয়েছিলি তুই? তোকে আমি সারা বাড়ি খুঁজছিলাম। আর তোর হাতে ওটা কি? তোমার প্রিয় কলার মোচা।
যেটা তুমি এতদিন ধরে খেতে চাইছিলে। আমি সেদিন যে কলা গাছটা এনেছিলাম সেই গাছেরই কলার মোচা এটা। তুই না বলেছিলি গাছটা অনেক ছোট, তাহলে এত তাড়াতাড়ি গাছটাতে মোচা ধরলো কিভাবে? এইসব কথা বাদ দাও তো মা, এবার তাড়াতাড়ি মোচাটা রাঁধো। দুজন মিলে অনেকদিন পর মজা করে কলার মোচার তরকারি খাবো। টিনুর মার কলার মোচা রান্না শেষ হলে দুজন মিলে মজা করে সেই তরকারি খেলো। খাওয়া শেষে তারা শান্তিতে ঘুমিয়ে পড়ল।